কোরআন তেলাওয়াত পরেই কিন্তু জিনরা এসে তার মুরিদ হয়ে যান। মুরিদ হওয়ার পরেই কিন্তু সে চিন্তাধারা করে এই পাহাড়, এই টিলা, জঙ্গল, ভাগ ভাল্লুকের ভয়, সেখানে কিন্তু সে জিন দ্বারা এই মসজিদটা নির্মাণ করেন। অনেকেই দেখা যাচ্ছে কষ্টি পাথরও আছে। সেই সময় মুঘল আমলে কিন্তু এত আনা সম্ভব ছিল না। তাহলে কিভাবে নিয়ে আসছেন, এটা আপনারা একটু বিস্তারিত একটু যদি জ্ঞান খানেন বুঝতে পারবেন। ওই সময় কিন্তু এইসব গাড়ি গুড়ির প্রচলন ছিল না, ওই ঘোড়ার গাড়িই ছিল। তাহলে জিনটা কিভাবে এইগুলা এক ডিস্ট্রিক্টের আরেক ডিস্ট্রিক্টে নিয়ে আসা এই মসজিদ মাজারটা কষ্টি পাথর ডিজাইন দিয়ে মনে করে নির্মাণ করেছেন এই মসজিদ মাজার। এই যে এইটি দেখতে পাচ্ছেন কষ্টি পাথর, এই যে পুরা নিচে যা অংশটি দেখেন এটা হলো কষ্টি পাথর, এবং গেটের মধ্যেও দেওয়া আছে ডিজাইন করা কষ্টি পাথর। এই কষ্টি পাথর দিয়ে গেট নির্মাণ করছেন। মুঘল আমল ইসলাম প্রচারের জন্য উনি প্রথমত টঙ্গী তুরাগ নদীতে তার বাসস্থান ছিলেন। অবশেষে এটা জঙ্গল, পাহাড় পর্বত, টিলা ছিল। এখানে উনি কোরআন তেলাওয়াত করতেন। কোরআন তেলাওয়াতের পরে উনি যখন কোরআন তেলাওয়াত করতেন, জিনের উপর দিয়ে আসা যাওয়া করতেন। আসা যাওয়া করার পরে জিনের আইসা তার থেকে মুরিদ হয়ে যান। মুরিদ হওয়ার পরে শাহবাজ রহমতুল্লাহ চিন্তা করেন আমি একটা মসজিদ বানাবো, এবং পাশে তারও যেসব দেখতে পাচ্ছেন এই মসজিদটি জিন দ্বারাই তৈরি করছেন। পাশে তার রজা শরীফ, এটাও জিন দ্বারা তৈরি করছেন। এই মুঘল আমলে যে স্থাপিত এই সংরক্ষণ, এই শাহবাজ মসজিদ মাজার দেখতেছেন, এইগুলো যে ডিজাইন ছিল মুঘল আমলে, এটা অত্যাধুনিক ডিজাইন। এই ডিজাইনটা এখন বর্তমানে কিন্তু এই বাংলাদেশের কোনো জায়গায় নাই। যত পুরাতন এই মসজিদ মাজার আছে তার ডিজাইনই ওই সুরক্ষিত এখনও কিন্তু বহাল। এরা হজরত হাজরত শাহবাজ রহমতুল্লাহ ১০৮৬ হিজরিতে এই মসজিদ মাজারটি নির্মাণ করেন ১৬৮০ খ্রিস্টাব্দে, আর আরবি হলো ১০৮৬ হিজরি, প্রায় ৪০০ বছর। পাচ্ছেন প্রথমত উনি হজরত হাজি খাজা শাহবাজ রহমত বাইরেও যেভাবে কারুকার্য করা আছে, ডিজাইন করা কষ্টি পাথর দিয়ে এই মসজিদটা নির্মাণ করছেন। আসেন দেখাই। হ্যাঁ, না এটা জিনটা এই যে কষ্টি পাথর দিয়ে এই সুন্দর এই যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, হ্যাঁ, ডিজাইন করা কষ্টি পাথর। এখানেও কষ্টি পাথর, এই গেটের মধ্যেও কষ্টি পাথর দেওয়া আছে, এবং ভিতরের অংশটাকে আসেন দেখেন এই সুন্দর করা এই যে ডিজাইন করা উপরে করা আছে, মেম্বারের সামনেও করা আছে, উপরে দেখতে পাচ্ছেন। এবং যেখানে খুতবা হয় এইটা ঢাকা আছে, এটা ফুল কষ্টি পাথরেরই। এখানে সেই আমলের মুঘল আমলে, বুঝছেন, সে আমলে তো গাড়ি অত ছিল না। তাহলে এর জন্য বলতেছি, তাহলে বুঝতে পারতেছেন উনি কষ্টি পাথর কীভাবে এখানে ক্যারি করে নিয়ে আসলেন এই মসজিদ নির্মাণের জন্য। তো যেগুলো অলি আল্লাহ জিন আছে, ওনারা শাহবাজ রহমতুল্লাহের মসজিদ মাজারে এখনও বহাল আছে এবং মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। দুনিয়া কিয়ামত আমার সাথে তো, আমরা তো রাত্রে থাকি, দিনে থাকি, আমরা এখানে ৫ ওয়াক্তে থাকি। তা আমাদের সাথে জিনের তো অবশ্যই আনাগোনা আছে, কিন্তু আমাদের কোনো ক্ষতি করে না, ওরা কারোই ক্ষতি করে না। এবং এটা অনেক নামই খ্যাত। মূলত হইল হজরত হাজি খাজা শাহবাজ জামে মসজিদ এবং জুরা মসজিদ, লাল মসজিদ এবং জিন মসজিদ নামে খ্যাত। মক্কা একটা আছে জিন মসজিদ, আর বাংলাদেশে হইল জিন মসজিদ। উনি জিনের সর্দার ছিলেন। তো এটার মূলত পুরান টাউনের মানুষ যারা, ওইটা ওনাদের এই ভক্ত বেশি। অনেকে আছে আবার অলি আল্লাহ ভক্ত যারা, এরা ধরেন নামাজও পড়ে গেল, আবার ওইখানে জিয়ারত করতে আসে। তো এটা একবার মকবুল মসজিদ। এখানে শুধু বাংলাদেশ না, দেশি বিদেশি অনেক পর্যটকরা ওনারা আসেন দেখতে, এবং অনেকে অনেক নিয়ত করেও আসেন। আল্লাহ তাআলা তার মেহেরবানি হইলে, কারো প্রতি দয়াবান হইলে অলির উসিলা তার নিয়ত পুরাও করে থাকে। মসজিদ তখন ইট জন্মই হয় নাই, ওই রডেরও জন্ম হয়েছে কিনা জানি না। ওইটা শুধু পুরাটাই চুনচুরকি, এখানে ইটের কোনো বালাই এখানে নেই, শুধু নিচে আছে ওই যে পাথর আছে। ওই সরেদ ওই মসজিদ যেভাবে ছিল এবং দরবার যেভাবে ছিল হুবহু সেভাবে আছে। এটার মধ্যে পরিবর্তন করার কোনো এই প্রয়োজন নাই, বা কেউ করতেও পারবে না। শুধু আমাদের এই প্রত্নতত্ত্ব অধিদপ্তর যখন তাদের বাজেট হয়, তারা শুধু চুনকালিটা করে। অনুভব করবেন যে এখানে জিনেরা আনাগোনা ওইটা ওই গোনাটা বলা ওইটা নিষেধ আছে। অবশ্যই আমি যখন সবসময় এখানে থাকি, জিনেদের অনেক আনাগোনা
ওইটা নিজের চোখে দেখছি এবং অবলোকন করছি, আমি বুঝতে পারছি। ভালো দিকে একটা যদি বলতেন। ওরা মসজিদে সবসময় ওরা নামাজি জিনেরাই সবসময় আনাগোনা করে, ভালো জায়গায় ভালো মানুষ আসে এবং ভালো স্থানে ভালো নেককার জিনেরা আছে। মানুষের মধ্যে যেমন ভালো আছে মন্দ আছে, এরকম জিনদের মধ্যেও ভালো আছে মন্দ আছে, এবং এরা অনেক অনেক হায়াত পায়, অনেক বয়স্ক জিন, শত শত বছর বয়স্ক এরকম জিন্নাদের আগমন এখানে আছে। মানুষের হায়াত তো 50-60 বছরের মানুষ বৃদ্ধ হয়ে যায়, কিন্তু এরা অনেক শত শত বছর পর্যন্ত ওরা হায়াত পায় এবং এরা ইবাদত বন্দেগী করে। এবং এদের মধ্যে অনেক আলেম আছে, পীর বুজুর্গ আছে, অনেক নেককার বান্দার আছে।